বীরেন্দ্র মণ্ডলী দানবরাজ বকুত দক্ষিমখা দুবাহুত অযুত ঐরাবতের শক্তি সঞ্চিতকারী বলি নম্বর আদি দৈত্য কুলচার বীরচন্দ্র নয় ওয়াহে বীরগ দানবরাজ আসে রে কুকলে মোর শত প্রজাগণ ধর্ম রক্ষা করি করিছে রে সকলে হরির গোড়ালো কীর্তন আরো আরো কোন রাজশক্তি করিছে দেখি মোর বীরোত্থাসনে দানবরাজ চিদিনাই প্রধান সেনাপতির পদ মাল্য করেছিল প্রদান এই দিন ধরে হৃদয়ের স্তরে স্তরে লিখিল জননী গৌরব বিস্তার একমাত্র লক্ষ্য জীবনের কার খাদ্য আছে আপনার বিরুদ্ধে আচরণ করি রাজ্যত মুক্ত ভাবে করিব বিচরণ অথাপিত আহে যদি কোন ক্ষত্র করে যদি আমার রাজ্য আক্রমণ এন্তে দানবরাজ মুরাই তজ্জয় খাতেরে বিদ্রোহী জনার পক্ষ বিদারি 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 নিষ্ঠুর ভাবে বিদ্রোহময় করিম দমন দানবরাজ পরম পিতার কৃপাত নাই কোনো অশান্তি আমার রাজ্যত একমাত্র হরির কৃপাত রাজ্যর সকলো প্রজার মঙ্গল আর করা নাই কোনো প্রজায় আপনার রাস দুঃখ বিদ্রোহ আচরণ যদি করে কোনো প্রজায় আপনার রাস দুঃখ বিদ্রোহ আচরণ তেন্তে তাক হাতে কোলে চিনচিনি লগাই বন্দি করে রাখিম আপনার অন্ধকার পুতা খালত বীরগ যদি বাবা এই বৈত্যর সাহস তথাপিও যেন শান্তি নাই মোর মনতে ভাবিছো তোমালোকে এক পিতৃৰ ৰখে জন্ম দেৱতা আৰু আমি তলব তেৰে স্থলত সেই দেৱতাই বিধাতাৰ শ্ৰেষ্ঠতা নম্ৰাৱতীপুৰত মূল অৱস্থিতি য'ত নাই ৰোগ শোক জ্বৰ ব্যাধি বাৰ্ধক্য সেই গর্বিত গর্বিত দেবতা সমাজে গর্বত ফুলাই বুকু তুলি চকীৰ বারম্বার মৃত্যু পর ভাগ্যবান হারে দানবকে সেই পর্বয় স্বর্গর বিরুদ্ধে দানবর চলায় রণ অভিযান স্বর্গ শুদ্ধ করে দেবতা অসুরাধিপত্র বয় করিমে বিস্তারে জন্ম সত্য জীবনের
দানবীরগণ সদর দেবতার ভাগ্য লিপি করি অন্ধকারে অমরাবতীপুর দেবতার পরিবর্তে দানব হবে বলিয়ে করিব বিশরণ। কিন্তু বীরগণ আসলে প্রস্তুত হই মোর সৈন্য সেনাগণ। দানবরাজ হয় হস্তি রাজ রথি প্রস্তুত সকলতি দানবর প্রত্যেক সৈন্য সুসজ্জিত হৈ কৰি রণভূমি কম্পমান অপেক্ষা কৰিছে তব আদেশৰ বাবে। দানৱৰাজ শুনক গতিক বিলম্বই ঘটাব বিঘিনি বাজক বাজক ৰণভেদী ৰণসিঙা বাজক তুন্দবী বিশ্বব্যাপী 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 অসুৰ বিজয় যাত্ৰা হওক আৰম্ভ। পদায় রণদন্দমে কপাইবে তিনি দরবার যুদ্ধযাত্রা অকরম্ভরি করা হবে জয়ধ্বনি মেদিনী কপাই। শক্তিহীন এই দেবতা সমাজ দেবরাজ নিতে নিতে নতুন নতুন ঘটনা প্রবাহে দেবতাক শ্রেণী আকুৰি ধৰিছে। কি তৰে মুক্ত হম এই ব্ৰহ্ম সাপৰ পৰা। দেবরাজ ব্ৰহ্ম সাপত জৰ্জৰিত আজি সকলো দেৱতা, গতিকে আমি সকলোৱে লগ হৈ ইয়াৰ এক উপায় চিন্তা কৰিব লাগিব। দেবরাজ দেৱতাৰ জীৱনত কোনো কালেই নহব সুখ, মিছাতেই দেৱতাৰ জনম আমি কৰিছো ধাৰণ। তথাপিও ভাৱ হয় মনত কিবা যে নতুন বিপদৰে হব আগমন। দেবরাজ দেবরাজ দুচিন্তা পৰিহাৰ কৰি সুস্থিৰে অমৰাৱতী কৰক আগত দেৱতাৰ বিপদ অৱশ্যেই হ'ব নিবাৰণ।
দেবতার বিপদর কারণ দেবতা নিজে ইন্দ্রদেব। কোন তুমি? দেয়া তোমার হত্য পরিচয়। প্রণাম দেবরা। প্রণাম। প্রহ্লাদর নাতি বয়, আদি দৈত্য কুলসা, নাম মোর বলি। দৈত্যরাজ বলে দেবতার রাজপ্রসাদলৈ স্বাগতম। পিছে কোৱাচোন কিবা হেতু আহিলাই অমৰাৱতীপুৰে? দেবরা এক ব্যক্তির রোখে চন্দ্ব দেবতার রবি দানবে তেনেস্থল এই দানবের অধিকার আছে স্বর্গপুর। তেনেস্থল কোন নীতিমতে কোন ধর্ম মতে অকলেই স্বর্গ ভোগ করিছে এই দানবক প্রত্যাখ্যান করে আর সেই নীতিমতে এই দানবক প্রদান করক অর্থ অমরাবতী। অর্থ অমরাৱতী? অর্থ অমরাবতী। অর্থ অমরাৱতী? অর্থ অমরাবতী। দেবগণ দেবরাজ অর্থ অমরাৱতী? অর্থ অমরাবতী। দৈত্যরাজ বলে এই স্বর্গৰ ৰাজপ্ৰসাদ তাকো স্বয়ং ইন্দ্ৰৰ সন্মুখত কি সাহসত বলিলাই ৰে দাম্ভিক বচন? শুনাও, বিধাতাৰ এই শ্ৰেষ্ঠ দান অমৰাৱতীপুৰ কেৱল দেৱতাৰ। এই স্বৰ্গ হোক নাই দানৱৰ। সেয়ে দৈত্যৰাজ বলি স্বর্গ ত্যাগ করে যাত্রা করা নিষ্ঠামলৈ অর্থ অমরাৱতী। দেবরাজ পিতামহ প্রহ্লাদর বাক্যপাত বিরতিরে সনাইছ প্রদা সেহেতু একে বংশজাত দেবতা দানবে অকারণে ভয়ে ভয়ে নকরি সংঘাতে সন্ধি মতে মীমাংসা কৰ সমস্যাৰে। নকৰিবি পুনৰবাৰ এনে ঘৃণিত বাক্য উচ্চাৰণে। সাধাৰণ দৈত্য হৈ আশা কৰে স্বৰ্গ সুখ। ইন্দ্ৰৰ জীৱিত কালত এই অমৰাৱতীটো বাদেই দে এক হও দানৱকে নকৰো প্ৰদান। সেয়েহে ত্যাগ কৰি স্বৰ্গ আশা যাত্ৰা কৰে নিষ্ঠামলৈ আৰু নতু এই ইন্দ্ৰৰ হাতে তোৰ মেলিব মৰণ। মরণ এই দানবরাজ বলি মরণ আজি দেবতার হাতত। উদাহরণ বদ্ধ করতে দেব পুরন্দর এই বলির মৃত্যুদাতা তুমি নহবা কদাপি নুশুনিলা তুমি মোৰ হিতপতি আৰু এই বলিও অন্য হাতে ত্যাগ নকৰে অমৰাৱতীপুৰ সাজু কৰা তোমাৰ দেৱ বাহিনী দক্ষিণ দ্বাৰত সুসজ্জিত মোৰ চতুৰংগ দানৱ বাহিনী। খন্তেক সময়ৰ পাছতে আক্ৰমণ কৰি এই স্বৰ্গপুৰ অধিক
অন্ধকার করিলাম স্বর্গর রাসিংহা হবে হলি নারে দানবার কেনে স্ফলনি হয় রে বড়। যুদ্ধলয় দেবতাকে করিছে নিমন্ত্রণ হয় রে মহারাজ বিলম্বর নাই প্রয়োজনে হতাই রাজনীতিগণে যুদ্ধ যাত্রা হও করম ভানে জয় দেবাসিন্দা! জয়! জয় দেবাসিন্দা!